ওকে, বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লিফ স্টোফেলের গ্রামার রিভিউ চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের বেসিক কিছু বিষয়ে যেগুলো গ্রামার স্টাডি করার সময় লাগবে সেই বিষয়গুলো আমরা হাইলাইট করব। তার মধ্যে এক নম্বর হলো সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স প্যাটার্নের মধ্যে আমাদের জানতে হবে হোয়াট ইজ সাবজেক্ট, দেন হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ কমপ্লিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ মডিফায়ার। আমরা আমাদের ছোট ছোট ভিডিওগুলোতে আমরা এগুলো একটা একটা করে আলোচনা করব। প্রথমে আমরা দেখব সাবজেক্ট কি। দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। আমরা যদি বাংলাতে সহজে বলতে চাই, সাবজেক্ট হলো একটা বাক্যের কর্তা, যে ভার্বটা অ্যাকশনটা সম্পন্ন করে, কাজটা সম্পন্ন করে। ওকে, এখানে যেটা বলছে দেখো, ইট ইজ এ পার্সন অর থিং দ্যাট পারফর্মস অর ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যা কিনা পারফর্ম করবে, তোমার সেন্টেন্সের ভার্বটা সম্পন্ন করবে, কাজটা সম্পন্ন করবে। ঠিক আছে? এবং এটা বলছে যে and it normally precedes the verb, অর্থাৎ ভার্বের আগে থাকবে। সাবজেক্টটা সবসময় ভার্বের আগে থাকবে। ওকে, এরপর দেখো কি বলে, এখানে বলেছে যে ইন দ্য কেস অফ কমান্ডস, কমান্ডের ক্ষেত্রে যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, সেগুলোর ক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্ট হলো ইউ থাকে। মোস্ট অফ দ্য টাইম ইউটা উইথড্র থাকে। ঠিক আছে? আর সাবজেক্টটা মেবি সিঙ্গুলার, সিঙ্গেল নাউন। সাবজেক্ট একটা সিঙ্গেল নাউন হতে পারে। যেমন ফর এক্সাম্পল, এখানে আমরা যদি ফার্স্ট এক্সাম্পলটা দেখো, এখানে যে কফি ইজ ডেলিশিয়াস, মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম। এখানে কফি এবং মিল্ক হলো ইজ ভার্বের এবং কন্টেইনস ভার্বের সাবজেক্ট। দ্য সাবজেক্ট মে বি এ নাউন ফ্রেজ। আচ্ছা, নাউন ফ্রেজ একটা সাবজেক্ট হতে পারে। নাউন ফ্রেজ কি, আমরা ফ্রেজ বলতে কি বুঝি? ফ্রেজ হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একের অধিক ওয়ার্ডস থাকবে এবং একটা নির্দিষ্ট স্পেসিফিক কাজ করবে। তো নাউন ফ্রেজ হতে পারে একটা সাবজেক্ট। যেমন দ্যাট নিউ রেড কার ইজ জনস। নতুন এই রেড, লাল গাড়িটা জনের। তাহলে এখানে দ্যাট নিউ রেড কার, এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট। এবং এটা এখানে দেখো, কার, এক, দুই, তিন, চার, চারটা ওয়ার্ড নিয়ে এখানে একটা সাবজেক্ট গঠিত হয়েছে। এই জন্য এটা নাউন ফ্রেজ। এক্সাম্পলস অফ সাবজেক্টস যদি আমরা আরো দেখি, উই গার্লস আর নট গোয়িং টু দ্য দ্যাট মুভি। এখানে উই গার্লস হলো সাবজেক্ট। জর্জ লাইকস বোটস, এখানে জর্জ হলো সাবজেক্ট। ম্যারি, জন, জর্জ অ্যান্ড আই। এখানে দেখো আহ, চারজন ব্যক্তি, মেরি, জন, জর্জ অ্যান্ড আই, চারজন মিলে ওয়েন্ট এই ভার্বের সাবজেক্ট আছে। The weather was very bad yesterday. এখানে the weather হলো সাবজেক্ট। The chemistry professor canceled class today. এখানে দেখো ক্যান্সেল যে ভার্বটা, এই ভার্বের সাবজেক্ট হলো the chemistry professor। ঠিক আছে? আবার এটা দেখো, প্রফেসর কেমিস্ট্রি, দুইটা ওয়ার্ড এবং দি একটা আর্টিকেল, তিনটা ওয়ার্ড মিলে কিন্তু এখানে সাবজেক্ট হয়েছে এবং এই জন্য এটা নাউন ফ্রেজ হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? একটা সেন্টেন্স সাবজেক্ট সিঙ্গেল নাউন হতে পারে বা সিঙ্গেল, এটা একটা নাউন ফ্রেজ হতে পারে। আচ্ছা, এরপরে দেখো ইট। ইট দেখো একটা প্রোনাউন, এটা একটা ভার্বের সাবজেক্ট হতে পারে। ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্রোনাউন ফর এ নাউন অর ক্যান বি দ্য সাবজেক্ট অফ এন ইম্পার্সোনাল ভার্ব। যেখানে কোনো পার্সন নেই, সেখানে ওই সমস্ত ভার্বের সাবজেক্ট হিসেবে ইটটা ব্যবহৃত হতে পারে। এক্সাম্পল যদি আমরা দিই, দেখো ইট রেইনস কোয়াইট অফটেন হিয়ার ইন দ্য সামার। প্রায় সামারে বৃষ্টি হয়। এখানে দেখো ভার্বের সাবজেক্ট হলো ইট। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি ইজ ডেড। সে মারা গিয়েছে, এটা আমাদের বিশ্বাস করতে কঠিন হয়, কষ্ট হয়। এখানে দেখো ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে ইট। আরো কিছু সাবজেক্ট দেখো সেন্টেন্সে, দেখো দেয়ার। এই যে দেয়ার একটা অ্যাডভার্ব। হ্যাঁ, দেয়ার একটা, ইন সাম সেন্টেন্সেস দ্য ট্রু সাবজেক্ট ডাজ নট অ্যাপিয়ার ইন নর্মাল সাবজেক্ট পজিশন। দেয়ার ক্যান বি অ্যাক্ট অ্যাজ এ জিরো সাবজেক্ট and is treated like a subject when changing word order to a question. However, the true subject appears after the verb. There এর ক্ষেত্রে, here এর ক্ষেত্রে আমরা দেখবো যে হ্যাঁ, সাবজেক্টটা চলে যাবে ভার্বের পরে। ঠিক আছে? এক্সাম্পল যদি আমরা দেই, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য বিল্ডিং লাস্ট মান্থ। গত মাসে আহ, ওই বিল্ডিং এ ফায়ার হয়েছিল। এখানে দেখো দেয়ার এর পরে ভার্ব চলে আসছে, এরপরে কি সাবজেক্ট চলে আসছে। এবার আমরা যদি কোয়েশ্চেন করতে চাই এটাকে, ওয়াজ দেয়ার ফায়ার, তুমি এভাবে কোয়েশ্চেন করতে পারো। জাস্ট ওয়াজটাকে তুমি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে পারো, বিগিনিং এ নিয়ে আসতে পারো।
এরপর দেখো দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস ইন দ্য রুম, শ্রেণীকক্ষে অনেক ছাত্র ছাত্রী ছিল। এখানে ওয়ার ভার্ব দেয়ার, এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় এটাকে। হ্যাঁ, এটা দেয়ার হিয়ারের ক্ষেত্রে সাবজেক্টটা পরে চলে আসছে, ভার্বের পরে। মেনি স্টুডেন্টস এই ভার্বের এই সেন্টেন্সের সাবজেক্ট। ওয়াজ দেয়ার মেনি স্টুডেন্টস ইন দ্য রুম, তুমি যদি কোয়েশ্চেন করতে চাও ওয়ারটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবে। এই হলো আমাদের সাবজেক্ট বিষয়ে ডিসকাশন। আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমরা আহ, চলে যাব নেক্সট পার্টে, যেটা ভার্ব।